কই গো এখানে শুনো, তোমাদের দরকার আছে খানিক। কি হলো, কি বলছো? এখানে এসো, এখানে এসো, দরকার আছে তোমার সাথে। বলছি হ্যাঁ গো, এই শীত তো চলে গেল, এবার ঝড় বৃষ্টির দিন আসবি। আমাদের বাড়ির অবস্থা তো খুব খারাপ, তা কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। সেটাই তো, কি ব্যবস্থা হবে? সেটাই তো তোমার কাছে জানার জন্য আমি তোমাকে ডাকলাম, যে কি করতে হবে সেটা আলোচনা একটা। তাহলে একটা লোনের ব্যবস্থা করতে হবে। আর লোন তো আমার নামে হবে না, আমার নামে দেখতে হবে। হ্যাঁ তুমি যে তাহলে থেকে? গ্রুপ লোন করো, হুম। ওই লোনটা আমার হবে না, তা তোমার নামে নিতে হবে। তাহলে আমার নামে লোন। তা তোমার নামে লোনটা লিখে দিলি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, দিয়ে আমি চিন্নায় যাবো, দিয়ে চিন্নায় যে আমি আস্তে আস্তে ওই পয়সা লোনটা শোধ করবো। ঠিক আছে, তাহলে লোনটা নিয়ে আস্তে আস্তে শোধ করবো। বেশ ঠিক আছে, তুমি যাও তাহলে কাজ করতে। স্যার আমি লাভপুর পশ্চিমা থেকে আসছি, আমার বইয়ের নামে যে লোনটা ছিল ওই লোনটা শোধ হয়ে গেছে, আমার আরো একটা লোনের দরকার। ঠিক আছে, আপনার বইয়ের ডকুমেন্টসগুলো দিন, তারপর আমি দেখছি। এলেন স্যার? ঠিক আছে দাদা, আপনার লোনটা হয়ে যাবে। আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, কালকে 11টার সময় আপনার ঘর যাবো, দিয়ে সই সাটা করে নিয়ে আসবো, আর আপনার ঘরটা দেখে আসবো। স্যার তাহলে আমি আসছি, ঠিক আছে, আসুন। আমার লোনটা হয়ে যাবে তো? হ্যাঁ, আপনার লোনটা হয়ে যাবে। ঠিক আছে স্যার। কি সমস্যায় বললাম, লোনটা হবে কি হবে না, স্যার তো বলে দিল হবে। আর এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আবার ঘরের অবস্থা খুব খারাপ। দেখা যায়, কালকে আসবি বলে তো স্যার 11টার সময় করি, দেখি। বাড়িতে আছেন? আমরা অফিস থেকে এসেছি। আসুন না, আসুন আসুন। তুই রেডি হয়েছিস তো? দাদা দেখছেন অবস্থা খুব খারাপ, সবই তো দেখতে চেয়ারটা নেই, তাই কিছু মনে করে না। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা এখানে বসছি, কোনো অসুবিধা নেই। ওইদিকে এখানে আসুন, এখানে সই করে দেন। ধরুন পেনটা, এখানে একটা সই করুন, আর এখানে একটা সই করুন। সব কাজ হয়ে গেছে, টাকাটা আজকানা ব্যাংকে ঢুকে যাবে, কালকে টাকাটা তুলে নিন। ঢুকে যাবে তো কালকে? হ্যাঁ, কালকের মধ্যে ঢুকে যাবে। 11টার মধ্যে? হ্যাঁ, 11টার মধ্যে ঢুকে যাবে। ও ঠিক আছে, ঠিক আছে। বেশ দাদা, তাহলে আসছি আমরা। হ্যাঁ, আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। পড়ে গেছে মনে হচ্ছে, এত পাথর পড়ে গেছে। আর বালি দেখি পাথর তো ছোট ছোট মোটা মোটা পাথর দিয়ে দিয়েছে, বালি তো পড়েছে, পাড়টা তো প্রচুর কাদা তো। আর এই তো দেখো সব আদম শালা, আচ্ছা সমস্যায় পড়লাম। বাড়িটা আদা মতো হয়ে গেল, করতে পারলাম না, কমপ্লিট করতে পারলাম না। আর লোনের ঘরের কাজ করতে করতে আমি চিন্তা দিতে পারলাম না। আবার আজকে ডেট আছে লোনালা, মানে লোনালার, সে আসবে কিস্তি নিতে। কি সমস্যায় পড়লাম না, আমার বন্ধুকে ফোনটা করে একবার, বন্ধু পাশে পরামর্শটা নি। হ্যালো বন্ধু, এ কোথায় আছি রে? তুই ওখানে থাক ভাই, আমার দরকার আছে তোর সাথে। হ্যাঁ আমার খুব অবস্থা খারাপ রে ভাই। হ্যাঁ তোর কাছে তোর একটা জিনিস পরামর্শ নেবো। কই দাদা, বাড়িতে আছেন? বসে আছেন নাকি? দাদা দেখতে তো পাচ্ছেন ঘরটা আদুরি হয়ে গেছে, আর আমার ঘরের কাজ করতে করতে আমি চীনা যেতে পারিনি। আমাকে আর 1 মাস সুযোগ দেন দাদা। কিস্তিটা দেন। হ্যাঁ আমি বুঝতে পারছি দাদা, আমাকে আর 1 মাস সুযোগ দেন দাদা। 1 মাস করতে 4-5 মাস হয়ে গেল আজকে। হ্যাঁ আমি বুঝতে পারছি, দেখতে তো পাচ্ছেন ঘরের অবস্থাটা এখনো কমপ্লিট করতে এবার পারিনি। অফিস থেকে লোক আসবে কিন্তু, তখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে দাদা, আমাকে আর 1 মাস সুযোগ দিন দাদা। বেশ দাদা, আজকে 12 তারিখ, হ্যাঁ 16 তারিখে আসবো আমি। হ্যাঁ বেশ ঠিক আছে। দুটো কিস্তি একবারে নিয়ে যাবো আমি। না দাদা
দুটো কিস্তি নয়, একটা কিস্তি আমি যেমন করে হোক দেবো দাদা। বেশ ঠিক আছে, একটা কিস্তি তোমাকে লাগবে। হ্যাঁ 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 ঠিক আছে। বেশ তাহলে আমি চললাম এখন। ঠিক আছে। না কিস্তিওয়ালা তো চলে গেল, আমার বন্ধুর কাজ যায়, নাহলে হবে না। পরামর্শ নেই গা, কি করবো না করবো। ভাই এখানে আসিস। ভাই আমি খুব বিপদে পড়ে গেছি রে ভাই। কি হয়েছে তো? আমার ঘরটা লোন নিয়েছিলাম, দিয়ে লোন নিয়ে ঘরটা আধুমুধুর হিঙে গেছি, আমার ঘরটা কমপ্লিট। কত টাকা লোন নিয়েছি? ভাই আমার 70,000 টাকা লোন আছে, 35,000 টাকার মতন পাবে। ঠিক আছে, 35,000 টাকা পাবে তো? হ্যাঁ। তো আমি আমার হাতে একটা 1.5 লাখ টাকা লোন আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ তো 1.5 লাখ টাকা লোন নিয়ে তুই টাকাটা শোধ করে দে। 35,000 শোধ করে দেবো। শোধ করে দে, আর বাকি টাকাটা তুই ঘরটা করে নে। হ্যাঁ ভাই। দিয়ে তুই বিদেশ চলে যা, বাইরে চলে যা, হ্যাঁ ভাই। চেন্নাই চলে যা, ঠিক আছে? দিয়ে কিস্তিটা শোধ করে দিস, আমার মান সম্মানটা যেন রাখিস। হ্যাঁ বে বে বে, তুই ঠিক আছে? তুই কি বলেছিস ভাই? ঠিক আছে, তুই চিন্তা করিস না, হ্যাঁ। যে আমি লোনের ব্যবস্থা করে দিচ্ছি। বে 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 বে। বেশ তুই বাঁচা দে ভাই, ঠিক আছে, তুই বাঁচা দে, নাহলে আমি বন্ধু বন্ধুর সত্যিকারে, উপকার করে। তাহলে আমাকে সত্যিকারে মরতে হইতো রে ভাই। ঠিক আছে, তুই টেনশন না, আমি আছি তো। বে বে বে, ঠিক আছে। ভালোভাবে যা। আমাকে বাঁচাই দে। শালা বন্ধুকে মিথ্যা কথা বললাম, আর এই লোনের টাকাতে বাড়ি করে নিলাম, দুটো লোন, বাড়িটা কমপ্লিট করে নিলাম। এদিকে বাজার ঘাটেও ঋণ লেগে গেছি, এই ঋণের জন্য আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। এই আচ্ছা সমস্যায় পড়লাম আমি। না বাড়ি যাই, আবার আজ মনে হয় লোন আলা আসবে মনে হয়। আরে ভাই, আরে সবুর, লোনটা পাওয়ার পর থেকে তুই তো দেখাই নাই। আর বলিস না ভাই, আমি আমার কাজে ঘরের কাজের চাপে তো ফোনই করা হয়নি। টাকা ঢুকেছিল তো 1.5 লাখ। টাকা ঢুকি মানে আমার ঘর কমপ্লিট হয়ে গেছে ভাই। আচ্ছা। আয় ভাই, আসিস ভাই। ঠিক আছে, আমার যাবো। ঘরটা দেখতে যাবো। আসি আসি, কেমন করলাম না করলাম। ঠিক আছে, আর ঘরটা ছেড়ে নিয়ে চেন্নাই চলে যাস। এবার শুনে চলে যাবো, আমার ঘর কমপ্লিট হয়ে গেছে। লোনটা ঠিকঠাক পরিশোধ করার ব্যবস্থা করি। বেশ ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে? তুমি ভালো কিছু মনে করে না। না 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 না, ঠিক আছে, আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ আয়। ঠিক। তুমি এসছো? হ্যাঁ বলো। কোথা থেকে নোটিশ আছে, এবার যা লোনটা করেছো আমি বিষ খাবো না গলায় ধরে নেবো, বুঝলে? না না তুমি এ কথা বলো না, আমি আমি দেখছি। ইয়ে আচ্ছা সমস্যায় পড়লাম। কি করা যায়, এবার লোন চলে এসছে। হ্যাঁ দাদা বাড়িতে আছি। কিস্তিটা দেন দাদা আমার ঘরে অশান্তি চলছে, হ্যাঁ আপনি আর কিছুদিন ওয়েট করেন, আমি সমস্যা সব মিটিয়ে দেবো দাদা। অশান্তি চলছে মানে? আমার ঘরে অশান্তি হয়ে গেছে দাদা। অশান্তি চলছে তো আমি কি করব? দাদা লোন নিয়ে এত বড় বাড়ি করেছেন, টাকাটা দিতে হবে সেটা জানেন না? হ্যাঁ দিয়ে দেবো দাদা, কাজ করতে যাওয়া হয়নি। ওইসব জানি না, আজ লোন আজ কিস্তি টাকা নেবো, তবে ঘর থেকে যাবো, ঠিক আছে? আমাদের ওপর থেকে প্রচুর প্রেশার দিয়েছে, ঠিক আছে? আমি ওই দাদা, এ আপা কিস্তির ছিল। টাকা কই? দাদা আমার ঘরে অশান্তি চলছে, তা আর কিছুদিন অশান্তি wait তো করেন। অশান্তি বুঝি না, আমাদের ওপর মহল থেকে প্রচন্ড চাপ আসছে। ঠিক আছে, আমরা কিস্তির টাকা না নিয়ে গেলে কিন্তু আজকে হবে না। আমরা আজকে এখানে থাকবো, কিস্তির টাকা আমরা নিয়ে যাবো। হ্যাঁ আমাকে আর কটা দিন সময় দেন দাদা, আমি আর এক মুহূর্ত সময় দেবো না। হ্যাঁ আমি বাইরে গেলে তো আপনাদের আমরা দুজনারই এখানে বসছি, আমরা এখানে দাদা বসছি। দাদা দাদা দেখো, আমরা আজ টাকা নেবো, ঠিক আছে? নাহলে আমরা বাড়ি থেকে উঠবো না আজ। হ্যাঁ অবশ্যই এখানে। এত লোক এই লোনের জন্য, আমি ওই এত অশান্তি, এত লোক বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমি বিষ খাবো না গলায় ধরে নেবো, আমি আপনাকে বলছি। না 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 আমি দেখছি কথা বলছি। ঠিক আছে ঠিক আছে স্যার, স্যার স্যার স্যারকে আমার বলুন। কিছু করার নেই, স্যার, আমাকে ওপর থেকে ফোন করার করেছিল, নেই। প্রচুর প্রেশার দিচ্ছে, ঠিক আছে? আমি যদি আপনার কাছে টাকা না নিয়ে যাই, ঠিক আছে, তাহলে আমাকে কাজ থেকে রিজাইন দিতে বলেছে। আমি কি করবো বলো? স্যার আপনি আমার ঘরের আমি অবস্থাটা ওসব বলবেন জানি স্যার। না, আপনি টাকাটা ব্যবস্থা করুন, তো তখন আমরা বসছি। হ্যাঁ, আমি কোথা থেকে এখন ব্যবস্থা করবো স্যার? আমাদের কিচ্ছু দেখেন করার নেই। আমার সমস্ত পয়সা ভেঙে গেছে বাড়ির উপরে। আমাদের কিছু করার নেই, আমাদের ওপর থেকে দেখুন প্রচন্ড ব্যবস্থা চাপ করুন, আসছে। সব বাদ দেন, দিয়ে আমি কোথাও ব্যবস্থা করে আনবো, ঠিক আছে? দেখো তুমি ব্যবস্থা করো, কিছু দয়া করুন দাদা আমার উপরে আমাদের দাদা। কিছু করার নেই। আমার ঘরে আমরা এখানে অশান্তি বসে আছি, লেগেছে। তুমি টাকার ব্যবস্থা করো। আমার ঘরে অশান্তি এখানে বসে থেকে লাভ নেই। আমার